অ্যানিভার্সারি। কেকটা ভালো ভালো আছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। এই দিনটা ছিল 15ই আগস্টে। আমার তো ভিডিও দিতে এমনিতেই লেট হয়, তো এই ভিডিওটা দিতেও আমার অনেকটাই লেট হয়ে গেল। তো আমি বেরিয়ে পড়েছি বিকেলবেলা, কারণ দুপুরবেলা বলেছিলাম যে ঘুরতে নিয়ে যেতে, কিন্তু দূরে কোথাও। তো টাটাগুড়ির কথাও বলেছিলাম, কিন্তু প্রচণ্ড ভিড় থাকে, যার জন্য ও কোনো দিনই যায় না, এই জন্য আমাকেও নিয়ে যায়নি। তো এই দিনটা দেখতে পাচ্ছ প্রচণ্ড আপার চালসায় গিয়েছিল, এখানেও কিন্তু প্রচণ্ড ভিড় ছিল। তবে এই জায়গাটা কিন্তু বসে খুব আরামদায়ক, মানে খুবই ভালো লাগে। আর এই জায়গাটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে দেখতে, মানে আকাশের যে প্রতিবিম্বটা আছে একদম জলের মধ্যে পড়ে, মানে দেখতে এত ভালো লাগে না। এখানেও দেখো অনেকে এসে কিন্তু দাঁড়িয়েছে, ওইদিকে সাইডে আরও অনেক ছিল। আর মেন আর একটা ব্যাপারে বেরিয়েছিলাম, শ্বশুর শাশুড়ির অ্যানিভার্সারি ছিল সেই দিন, তার জন্য কেক নিতেই বেরিয়েছিলাম। কেক আনতে ও বলেছিল একটা দাদাকে। তো যাই হোক, আপার চালসায় এসেছিল, সেখান থেকে কেক টেক নিয়ে একটু ঘুরে চা প্রেমিতে ঢুকে চিকেন পকোড়া আর কোল্ড কফি খেলাম। কোল্ড কফিটা কিন্তু 50 টাকা নিয়েছিল, কিন্তু খুব ভালো ছিল খেতে, আর কোয়ান্টিটিও কিন্তু অনেক দিয়েছিল। চিকেন পকোড়াটা আমার সেরকম ভালো লাগেনি, কিন্তু দাম হিসাবে ভালোই ছিল। তারপর সেখান থেকে বেরিয়ে বাড়িতে আসি, কেকটা সাজিয়ে টাজিয়ে শ্বশুর শাশুড়িকে বসিয়ে দিই। ওনাদের অ্যানিভার্সারি সেলিব্রেট করলাম। ওনাদের অ্যানিভার্সারি সেলিব্রেশন করে আমাদের আর এক জায়গায় যাওয়ার কথা আছে, তোমরা দেখতে পাবে। আগে কেকটা কাটা হোক, তারপর তোমাদেরকে দেখাবো কোথায় যাওয়া। Anniversary, marriage anniversary, happy marriage anniversary, both of you. Happy anniversary. আজকে তো শ্বশুর শাশুড়ি অ্যানিভার্সারি ছিল, তো সেটা কেক টেক কাটিয়ে আমি রেডি হয়ে গেছি। আজকে ওর ফ্রেন্ডের অ্যানিভার্সারি, আজকে আর কি পার্টি দিবে, 10 তারিখ ছিল, তো সেই জন্য আমি রেডি হয়ে গেছি। চলো দেখা যাক ওখানে গিয়ে কী কী হয় তোমাদের সাথে শেয়ার করব। আর এই লুকটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। সেজেগুজে বরের সাথে একটা ফটো না তুললে হয় বলো? তোমরাই বলো। তার জন্য আমি ওকে বললাম একটু, আমার বর তো দেখতেই পাচ্ছ কোনো রকম কোনো পোজ দিতে পারে না। যাই হোক, তারপর সেখান থেকে আমরা ভিতরে ঢুকছি। আমাদের সেদিন পার্টি ছিল আরতি হোটেল অ্যান্ড বার কাম রেস্টুরেন্ট হবে আই থিঙ্ক। যাই হোক, সেখানেই ছিল। তোমরা দেখতে পাচ্ছ হোটেলটা কত সুন্দর সাজিয়েছে। তোমাদেরকে এর আগেও কিন্তু এই হোটেলটার রিভিউ দিয়েছিলাম, আমি হোটেলের লাস্টের নামটা ভুলে গেছি। ভেতরের থেকে কিছু মনে করলাম আমরা, সেদিনও কিন্তু অনেক ভিড় ছিল। যাই হোক, আমাদের জন্য আলাদা একটা জায়গা বুকিং ছিল, যেখানে সমস্ত ওদের যে গেস্ট ছিল সেখানে সবাই এসেছিল। আর এখানে দেখো কেকটা কাটার আগেই দেখো বাচ্চাগুলো কি সুন্দর, মানে এত কিউট লাগছিল, ওরা খেয়ে নিচ্ছিল, কি বলবো, খুব ভালো লাগছিল। তারপর স্টার্টারের খাওয়া দাওয়া শেষ করে আমরা মেইন কোর্সে যাই। তখন রাত মানে 1টা বাজে, তো অনেকটাই রাত হয়ে গেছিল। তারপর যেহেতু ফার্স্টে এত কিছু খেয়েছি না, ভাতটা খেতে পারছিলাম না। ইলিশ মাছটা খুব ভালো ছিল, সেটাই একটু 2 পিস
খেয়েছিলাম। ভাত তো একদমই খেতে পারি। লাস্টে ইলিশ মাছ, ডাল আর পাঠার মাংস। সবার শেষে বাচ্চাগুলো ডান্স দেখে খুব ভালো লাগছিল। লাস্টের দিকে বাড়ি আসার সময় তো একটু নাচ গান করে তারপর আমরা বাড়ির পথে রওনা দিই। তো সেদিনটা ভালোই এনজয় হয়েছিল। তোমাদের ভিডিওটা আশা করি বোর লাগলো, যাই হোক তবুও আমি তোমাদের বলছি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। ভালো লাগলে কমেন্ট করো। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, সবাইকে টাটা।